গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই গরমে কিছু ভালো লাগছে না। আজকে তেঁতুল ডাল রান্না করব, তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। ডালটা ভাজার পরে আমি এখানে কিছুটা জল দিয়েছি। এবারে ডালটাকে ভালো করে নেড়ে ছেড়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ডালটাকে। তারপর জল থেকে একটু নোংরা, ডালের যে নোংরাটা আছে সেই নোংরাটা কিন্তু বেরোচ্ছে। এবার এই নোংরা জলটা আমি ফেলে দিয়ে এর ভেতরে আমি ভালো জল দেবো। দেখো, ডালটাকে আমি ঢেকে দিয়ে গেছিলাম সিদ্ধ করতে। ডালটা এখনো সিদ্ধ হয়নি, এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। ডালটাকে আরেকটু নেড়ে ছেড়ে দিই। আবার আমি ডালটাকে ঢেকে দেবো। উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছি। এবার উচ্ছেগুলোকে আমি ভেজে নেবো। এখানে আমি বেশি উচ্ছে দিইনি, বেশিও একেবারে তেতো খেতে পারি না, একটুখানিতেই অনেক তেতো অলরেডি হয়ে যাবে ডালটা। আমি দুটো উচ্ছে দিয়েছি ওই জন্য। উচ্ছেগুলোকে একটু হালকা হালকা ব্রাউন করে ভেজে নিই, তারপরে তোমাদের পরের স্টেপ দেখাচ্ছি। উচ্ছেগুলোকে ভাজি, কিন্তু উচ্ছেগুলোকে বেশ বেশি ভাজা করবো না, একবার পুড়িয়েও ফেলবো না, এটা হালকা হালকা থাকবে, তখন আমি তুলে নেবো। হয়ে গেছে, তুলে নিয়েছি। এখানে এবারে আমি, যাতে না পুড়ে যায় সেইভাবে তোমরা এখানে ভাজবে। বেশ গন্ধ হচ্ছে, আমারটা হয়ে গেছে। এবারে আমি ডালটা দিয়ে দেবো। ভালো করে আগে নেড়ে দেবো ডালটার সঙ্গে। ডালের ভেতরে আমি উচ্ছেগুলোকেও দিয়ে দেবো। এর ভেতরে স্বাদ মতন নুন দিয়ে দেবো। আমি আগে যত নুন দিয়েছি আমি অল্প দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি, এখানে দিলেই হয়ে যাবে। দিয়ে দিয়েছি। এবার এটার ভেতরে আমি দিয়ে দেবো আর একটু জল। এখানে অনেকে গরম জলও দিতে পারো, আবার এমনি জলও দিতে পারো। আমি যেহেতু ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি বলে এই জন্য আমি এমনি জলটা আর কি, ডাল নয় সরি, এমনি জলটা দিয়ে দিলাম। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে আমি একটু ঢেকে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু গাঢ় করে অল্পই করেছি। তো আমার চ্যানেলটি প্লিজ তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি একটু গাঢ় করে করেছি, কারণ আমি একাই খাবো, সেই জন্যই আমি গাঢ় করে অল্প রান্না করেছি। টাটা বেবি।